শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাস কার্যক্রম থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি নতুন অধ্যায়। সেটি হলো অধ্যায় নাম্বার 5, চ্যাপ্টার নাম্বার 5, ফিজিক্স সেকেন্ড পার্ট। অধ্যায় নাম্বার 4, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। আলোচ্য বিষয় ওরস্টেডের পরীক্ষা ও বায়ো-স্যাভার্ট সূত্র। 4 নম্বর অধ্যায় থেকে ওরস্টেডের পরীক্ষা ও বায়ো-স্যাভার্ট সূত্র নিয়ে আমরা আলোচনা করব। কি শিখতে পারবো আজকে আমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখি? চুম্বক ক্ষেত্রের সংজ্ঞা, সমীকরণ, একক সম্পর্কে জানবে। ওরস্টেডের পরীক্ষা এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ, সর্বশেষ বায়ো-স্যাভার্ট সূত্র ও তার ব্যাখ্যা জানতে পারবে। তাহলে এখন দেখো, এই শিখন ফলে আজকে আমরা কি কি দেখব? চুম্বক ক্ষেত্রের সংজ্ঞা, সমীকরণ, একক সম্পর্কে জানবে। ওরস্টেডের পরীক্ষা এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ সম্পর্কে জানবে। বায়ো-স্যাভার্ট সূত্র এবং তার ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবে। তাহলে ওরস্টেডের পরীক্ষা, চুম্বক ক্ষেত্রের সংজ্ঞা, বায়ো-স্যাভার্ট সূত্র। পূর্ব জ্ঞান যাচাই। আমরা এই চিত্রে দেখেছি যে এটি একটি চিরুনির মাধ্যমে কাগজের টুকরোকে আকর্ষণ করা। এগুলো আমরা ক্লাস অর্থাৎ হাই স্কুলে আমরা দেখে এসেছি। স্থির তড়িৎ সৃষ্টি হয় কিভাবে, এটা আমরা পড়ে এসেছি। তারপরে এখানে দেখো, একটা বৈদ্যুতিক লাইনে কোনো কারণে দুর্ঘটনা ঘটার ফলে তড়িৎ প্রবাহিত হইতেছিল। সেই সময় দুর্ঘটনা হওয়ার কারণে আগুন জ্বলে উঠছে, স্পার্ক হয়ে উঠছে। এগুলো আমরা সচরাচর আমরা দেখে আসছি। তারপর দেখো, এখানে একটা বর্তুনি আছে, ব্যাটারির সাহায্যে, পরিবাহীর সাহায্যে এই বাল্বটুকে জ্বালানো। সেটা আমরা তৃতীয় অধ্যায়ের চলতড়িৎ চ্যাপ্টারে এ সংক্রান্ত অনেক আলোচনা করে এসেছি, সেই জ্ঞান আমাদের আছে। এই চুম্বক নিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি। এই চুম্বকের দুইটা মেরু আছে, একটা নর্থ মেরু এবং একটা সাউথ মেরু। আমাদের আলোচনা হলো আজকে যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্রিয়া সংঘটিত হয়। তাহলে আমাকে আগে জানতে হবে যে চুম্বক ক্ষেত্রটা কি। চুম্বক ক্ষেত্র একটি চুম্বক এর চারপাশে যে ক্ষেত্র জুড়ে এর প্রভাব পরিলক্ষিত হয় তাই চুম্বক ক্ষেত্র, বা গতিশীল চার্জের আশেপাশে যতটুকু অঞ্চল জুড়ে চুম্বকীয় বল অনুভব হবে সেটাই চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি এবং একে বি দ্বারা প্রকাশ করা হয়। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদের বাড়িতে অনেক চুম্বক আছে, বিভিন্ন জায়গায় চুম্বক ব্যবহার করতে হয়। এই চুম্বককে কাছে কোনো লোহাকে বা চৌম্বক পদার্থ, লৌহ জাতীয় পদার্থকে যদি কাছে আনা হয়, তখন কি করে? চুম্বকটা এই লৌহটাকে আকর্ষণ করে। চুম্বকটা লৌহটাকে আকর্ষণ করে। আবার একটু দূরে রাখলে দেখা যায় যে আর আকর্ষণ করতে পারে না। চুম্বক পদার্থ অর্থাৎ লৌহটাকে যদি একটু দূরে রাখি চুম্বক থেকে, তাহলে তখন কিন্তু আর আকর্ষণ করতে পারে না। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই চুম্বক, এটা যদি একটা চুম্বক হয়, তার আশেপাশে কি হয়? তার একটা ক্ষেত্র থাকে, এলাকা থাকে, যে এলাকার মধ্যে সে চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। এই এলাকাটাকেই বলা হয় যে তার চুম্বক ক্ষেত্র। এখানে দেখো, এই যে এন এবং এস একটা চুম্বক আছে,
এই চুম্বকের এই জায়গাটুকু হলো তার চুম্বক ক্ষেত্র, এটুকু হলো তার চুম্বক ক্ষেত্র। অর্থাৎ এখানে অন্য কোনো চুম্বককে বা চৌম্বক পদার্থকে আনলে সে হয়তো আকর্ষণ করবে কিংবা বিকর্ষণ করবে। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, সমধর্মী মেরু, অর্থাৎ এখানে দুটা মেরু আছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, সাউথ নর্থ। সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এটা হলো চুম্বক শলাকার সাহায্যে চুম্বক ক্ষেত্র। এখন যদি পরিবাহীর মধ্য দিয়ে আধান গতিশীল হয়, তখনও তার চারপাশে কি হয়, একটা চুম্বকীয় বল সৃষ্টি হয়, এবং সেই চুম্বকীয় বল সৃষ্টি হওয়ার কারণেই চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো চুম্বক ক্ষেত্রকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। চুম্বক ক্ষেত্রকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো যে চুম্বক ক্ষেত্রের সমীকরণ, যে চুম্বক ক্ষেত্র বি ভেক্টর পেলাম তার সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব এখন। একটি আধান কোন চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে ভি বেগে গতিশীল হলে ওই আধানটি যদি F বল অনুভব করে, তাহলে চুম্বক ক্ষেত্রের মান বি সমান সমান হবে F/QV। অ্যাটেনশন টু দ্য ফিগার। এখানে দেখো কিউ একটা চার্জ আছে, চুম্বক ক্ষেত্রের দিক হলো x অক্ষ বরাবর, আর এই চার্জটা চুম্বক ক্ষেত্রের দিকের সাথে 90 ডিগ্রি কোণে সমকোণে ভি ভেক্টর বেগ নিয়ে উপরের দিকে গতিশীল হয়, তাহলে চুম্বক ক্ষেত্র বি সমান সমান হবে F/QV। F/QV। আচ্ছা, এই চুম্বক ক্ষেত্রের একক হলো টেসলা। যে চুম্বক ক্ষেত্রে 1 কুলম্ব আধান ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে গতিশীল হলে 1 নিউটন বল অনুভব করে, সেই চুম্বক ক্ষেত্রের মানকে 1 টেসলা বলে। এবার একটু লক্ষ্য করো, এই যে আধানটা কোন অক্ষ বরাবর গতিশীল, y অক্ষ বরাবর গতিশীল, তার মানে সমকোণে x অক্ষের সাথে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সে সমকোণে গতিশীল, তার মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই আধানের মান হতে হবে 1 কুলম্ব, এই ব্যাগের মান হতে হবে 1 মিটার পার সেকেন্ড, এবং সে তখন যে বলটা অনুভব করবে সে বলের মানও যদি 1 নিউটন হয়, তাহলে এই চুম্বক ক্ষেত্রের মান হবে 1 টেসলা। ক্লিয়ার? এবার আমরা দেখব যে ওরস্টেডের পরীক্ষা। হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, তিনি কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তিনি বললেন যে এই পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন ওই পরিবাহীর চারপাশে কি হবে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এটাকে একটু আমরা এখন ফিগারের সাহায্যে দেখি। এটাকে একটু ফিগারের সাহায্যে দেখি কি অবস্থা। এই যে দেখো চিত্রটাতে, এইটা হলো একটা পরিবাহী, পরিবাহীর এক প্রান্ত একটি ব্যাটারির সাথে ব্যাটারির এক প্রান্তের সাথে সংযোগ দিয়ে দুটি স্ট্যান্ডের মাধ্যমে এটাকে উঁচু করে রেখে, তার পরবর্তীতে এটাকে একটি চাবির সাথে, পরবর্তীতে একটি পরিবর্তনশীল রোধ, এবং পরিবর্তনশীল রোধের থেকে পরবর্তীতে এটা ব্যাটারির অন্য প্রান্তে সংযোগ দেওয়া হয়েছে। ক্লিয়ার? এখন দেখো এই এবি পরিবাহীর নিচে একটি স্ট্যান্ডের সাহায্যে একটি দণ্ড চুম্বককে বা শলাকা চুম্বককে রাখা হয়েছে। চাবি অফ অবস্থায় এই চুম্বক শলাকাটি যেভাবে আছে সেভাবেই থাকবে। চাবি যখন অন করা হবে, তখন এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হবে, ফলে এই যে শলাকা চুম্বক, এই শলাকা চুম্বক বিক্ষেপ দেবে, এবং এতে করে কি হবে, যে এতে করে প্রমাণিত হবে যে
এই পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছিল, তখন এই পরিবাহীর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবং সেই চৌম্বক ক্ষেত্র এই শলাকা চৌম্বক ক্ষেত্রটাকে ডিস্টার্ব করছে, ফলে এই শলাকা চুম্বক নড়ে চড়ে উঠছে। তো এর মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই পরিবাহীর মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্তই এই শলাকা চুম্বক বিক্ষিপ্ত হবে, অর্থাৎ নড়াচড়া করবে। আবার এই তড়িৎ পরিবাহীর দিক যদি উল্টিয়ে দেওয়া হয়, তড়িৎ পরিবাহীর দিক যদি উল্টোভাবে দেওয়া হয়, তখন দেখা যাবে এই চুম্বক শলাকা বিপরীত দিকে বিক্ষেপ দেবে। এতে করে হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড সিদ্ধান্ত নিলেন যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন সেই পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্র ততক্ষণ পর্যন্তই বজায় থাকবে যতক্ষণ পর্যন্ত ওরস্টেড এক্সপেরিমেন্ট। এখন দেখো এখানে দেখো এই যে 1820 সালে হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড একটি সাধারণ পরীক্ষা দ্বারা তড়িৎ প্রবাহের চুম্বক ক্ষেত্রের সৃষ্টিতা আবিষ্কার করেন। এখানে এখানে অ্যানিমেশনের সাহায্যে এটি দেখানো হচ্ছে। দেখো এখন এখানে এই যে চুম্বক শলাকার উপরে এই পরিবাহী আছে, পরিবাহী থেকে ব্যাটারি, তার পরবর্তীতে এটিকে পরিবর্তনশীল চাবি এবং পরিবর্তনশীল রোধের সাথে সংযোগ দেওয়া হয়েছে। তারপর একটি স্ট্যান্ডের উপর দিয়ে এনএস চুম্বক শলাকাকে রাখা হয়েছে। ফলে কি হচ্ছে যে এর মধ্যে দিয়ে যখন স্বাভাবিক অবস্থায় শলাকা বিক্ষেপ দেবে না, যখন তড়িৎ প্রবাহিত শুরু হচ্ছে, তখনই দেখো যে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হওয়া শুরু হচ্ছে, নড়াচড়া শুরু করছে। যতক্ষণ পর্যন্ত এই বিদ্যুৎ প্রবাহ চলবে, ততক্ষণ পর্যন্ত এটা নড়তে চড়তে থাকবে। এখন যদি তড়িৎ প্রবাহ উল্টা দিকে দেওয়া হয় অথবা চুম্বক শলাকার দিকটা পরিবর্তন করা হয়, তখন দেখো যে এই চুম্বক শলাকা বিপরীত দিকে বিক্ষিপ্ত হচ্ছে, এতে করে প্রতীয়মান হচ্ছে যে এই তড়িৎ প্রবাহের ফলে এই চুম্বক শলাকার মধ্যে অর্থাৎ এই পরিবাহীর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যানিমেশনের সাহায্যে, ভিডিওর সাহায্যে দেখে নিলাম। এর পরবর্তীতে আসো যে বায়ো-স্যাভার্ট সূত্র। চুম্বক ক্ষেত্র যেহেতু একটি ভেক্টর রাশি, তার মান আছে, দিক আছে। আজকে আমরা তার মান নিয়ে কথা বলবো। বিজ্ঞানী ওরস্টেড এটা আবিষ্কার করলেন, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। বায়ো এবং স্যাভার্ট, তারা দুজন বিজ্ঞানী, তারা এই চুম্বক ক্ষেত্রের মান কি হবে সে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, সূত্র দ্বারা করলেন। জিন ব্যাপটিস্ট বায়োট এবং ফেলিক্স স্যাভার্ট, এরা দুজনেই অত্যন্ত উঁচু মানের বিজ্ঞানী। ব্যাপটিস্ট বায়োটের শিষ্য হলেন ফেলিক্স স্যাভার্ট। তারা দুজনে মিলে এই তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রের মান নিয়ে আলোচনা করেছেন। আজকে আমরা তার সংজ্ঞাটা বা সূত্রটা দেখব। সূত্রটি হলো, নির্দিষ্ট মাধ্যমে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং পরিবাহী ও পরিবাহীর ওই ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমানুপাতিক। কি অনেক বড় মনে হচ্ছে? না, এতটা দুশ্চিন্তার কারণ নেই। কালকে যখন আমরা তার সচিত্র ব্যাখ্যা দেব, গাণিতিক ব্যাখ্যা দেখব, তখন দেখবে যে খুব সহজ হয়ে যাবে। তাহলে বায়ো-স্যাভার্ট বললেন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, সেক্ষেত্রে সেই তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেটা কিছু ফ্যাক্টরের উপরে নির্ভর করে। প্রথমত নির্ভর করে প্রবাহ মাত্রার উপরে সমানুপাতিক, নির্ভর করে যে পরিবাহীটা নিচ্ছি সেই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক,
নির্ভর করে পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে বিন্দুর চুম্বক ক্ষেত্র নির্ণয় করব সেই বিন্দুটা পরিবাহী থেকে কত দূরে অবস্থিত সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই দূরত্ব এবং প্রবাহিত তড়িৎ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণের উপরে সাইনের উপরে নির্ভর করে সমানুপাতিক। এই ছিল আমাদের আজকের আলোচ্য সূচি বা আলোচনা। আমরা দেখলাম চুম্বক ক্ষেত্র, দেখলাম চুম্বক ক্ষেত্রের মান, দেখলাম চুম্বক ক্ষেত্রের দিক দেখলাম, এবং দেখলাম তার একক। তার পরবর্তীতে দেখলাম যে ওরস্টেডের পরীক্ষা, এবং তার পরবর্তীতে দেখলাম আমরা বায়োসাভার্ট সূত্র। তো সবাইকে এই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।